হ্যালো ফ্রেন্ডস, আপনারা যদি ফেসবুকে যান তাহলে যদি নাটক লিখে সার্চ করেন তাহলে দেখবেন এখানে হিউজ পরিমাণে নাটক রয়েছে, যেগুলো হচ্ছে এই চ্যানেলগুলো কিন্তু এই নাটকগুলোর মালিক নয়। কিন্তু তারপরে এই চ্যানেলগুলো কী করতেছে, এই ধরনের নাটকের ক্লিপ একটু এডিট করে একটু কালার গ্রেডিং করে আপনার এই নাটকগুলো কী করছে এখানে পোস্ট করতেছে। পোস্ট করার পরে দেখুন এই নাটকটা হচ্ছে 3 লাখ ভিউ, এই নাটকগুলোর হচ্ছে প্রায় 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউ হচ্ছে। তো সেখান থেকে এরা কী করছে, ইনকাম একটা জেনারেট করতেছে। তো এই ধরনের নাটক কীভাবে আপনারা আপলোড করবেন, আর অনেকেই প্রবলেম ফেস করেন যে কপিরাইট চলে আসে। তো কপিরাইট কীভাবে আসবে না সেই বিষয়টা আপনারা যে কীভাবে এডিট করবেন সেই এডিটিং প্রক্রিয়াটা আজকে আপনাদের এখানে দেখানো হবে। তো চলুন বেশি দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনাদের যে কোনো একটা পছন্দের যে নাটকগুলো বা যে মুভি ক্লিপগুলো আপনার হচ্ছে বর্তমানে ভাইরাল হতেছে বা নতুন যে নাটকগুলো বা মুভি ক্লিপগুলো বের হচ্ছে সেগুলো কী করবেন, আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো আপনারা কী করবেন, এখান থেকে একটা নাটক, যে কোনো একটা নাটক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনি আমি মনে করুন এই নাটকটা হচ্ছে আমি ডাউনলোড করব। তো এই নাটকগুলো ডাউনলোড করার জন্য আপনাদের একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো এই সফটওয়্যারটার হচ্ছে আপনি কী করবেন, প্রথমে শেয়ার করে নেবেন। শেয়ার করে নিয়ে এখানে কপি লিঙ্ক করে নেবেন। এরপর আপনারা চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজ। ক্লেমটা আসবে না, তো 2-1 সেকেন্ড কাটলে আপনার ভিডিওতে কোনো মানসম্মতভাবে পরিবর্তন আসবে না, কিন্তু আপনার কপিরাইট থেকে আপনারা বেঁচে যাবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই কাজটা করতে হবে। আর আপনারা কী করবেন, বেশি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা সর্বোচ্চ 5 থেকে 6-7 মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এরকম 5 থেকে 6 মিনিটের ভিডিও দিবেন, তাহলে কপিরাইট ক্লেমও আসার সম্ভাবনাটা কেটে যাবে। আর আপনারা দেখবেন যে এই কর্নারের হচ্ছে বিভিন্ন ধরনের লোগো দেখা যাচ্ছে, তাই না? তো এটার জন্য আপনারা কী করবেন, এই ভিডিওটা আপনারা হচ্ছে একটু ধরে আপনারা জুম করে দিবেন। তো এর জন্য আপনারা কী করবেন, এখানে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ধরে একটু টেনে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ওই লোগোটা একটু ফ্রেম একটু ওলটপালট হলে আপনার সমস্যা হবে না, কিন্তু আপনার লোগোটা দেখা গেলে আপনার অনেক সময় কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো এর জন্য আপনারা এগুলো করে দিবেন। এরপর হচ্ছে আপনারা আবার সিলেক্ট করে এখানে 2-5 মিনিটের হচ্ছে স্প্লিট করে দিবেন। এভাবে কাজগুলো করে নেবেন। তো আমি কী করছি, ভিডিওটা হচ্ছে 5 থেকে 10 মিনিটের ভিডিও আপনারা হচ্ছে নিয়ে নেবেন। এরপর আপনারা হচ্ছে এখানে আবার স্প্লিট করে দিয়ে শেষের অংশটুকু সম্পূর্ণ কেটে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে। আর ক্যাপকাট থেকে আপনারা ইন্ডিং অপশনটা কেটে দেবেন। তো আপনারা এখন যদি এইভাবে আপনার ভিডিওটা সরাসরি আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনাদের কপিরাইট আসার চান্স কিন্তু 100% বা 90% থেকে যায়। তো এই কপিরাইট না আসার জন্য আপনারা কী করবেন, তো বন্ধুরা দেখুন, স্প্লিট করা কমপ্লিট হয়ে গেলে আপনাদের এখন কী করতে হয়, ভিডিও এডিটে যাতে আপনার কপিরাইট ক্লেম না আসে তার জন্য আপনার ঠিক কী করতে হবে, কালার গ্রেডিং করতে হবে, অর্থাৎ আপনাকে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে। তো তার আগে দেখুন আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, দেখুন এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে দেখুন একটা চ্যানেলের লোগো দেখা যাচ্ছে। এই লোগোটাকে আপনাকে সরাতে হবে। তো এই লোগোটা সরানোর জন্য আপনারা হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু টেনে ধরে ড্র্যাগ করে দেবেন, তাহলে দেখবেন যে এটা সরে যাবে। কিছুটা ফ্রেমের সমস্যা হলেও কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। তো দেখুন এটা হয়ে গেল, এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন আপনাকে কাজ করতে হবে, এখানে হচ্ছে ফিল্টার্স যুক্ত করতে হবে বা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এর জন্য আপনারা যে একটু চলে আসবেন, চলে আসার পরে দেখুন এখানে ফিল্টার্স বলে যে অপশনটা রয়েছে, এখানে আপনারা হচ্ছে বেশ কিছু ফিল্টার্স আপনারা ফ্রিতে দেখতে পাবেন। এই ফিল্টারগুলো আপনারা হচ্ছে চাইলে অ্যাড করতে পারেন, ফ্রি ফিল্টার। তো দেখবেন যে এই ধরনের ফিল্টারগুলো অ্যাড করলে আপনার ভিডিওদের কোয়ালিটি একটু অন্যরকম হয়ে যাবে। তাতে কোনো সমস্যা নাই, যারা দেখার তারা এমনিতেই দেখবে। আপনারা জানেন যে এটা যারা হচ্ছে দেখার লোক তারা কিন্তু এমনিতেও দেখবে। তো এইগুলো করার জন্য আপনারা হচ্ছে ফিল্টারটা চেঞ্জ করে নেবেন। করার পর আপনারা এখান দেখুন এর পাশে আছে হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট। তো এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে আপনারা হচ্ছে এখান থেকে প্রথমে আপনারা হচ্ছে ব্রাইটনেসটা একটু বাড়াই দিবেন, তারপরে কন্ট্রাস্ট এটা একটু বাড়াই দিবেন, স্যাচুরেশনটা একটু বাড়াই দিবেন বা কমাই দিবেন আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী, যেরকম আপনার ভালো লাগে, ঠিক আছে? তো এইভাবে সবগুলো আপনারা একটু বাড়াই নেবেন। আর তারপরে ক্লিয়ারিটিটা একটু বাড়াই দেবেন, তাহলে আপনার ভিডিওটা একটু ক্লিয়ারিটিটা বাড়বে। তারপরে এগুলো হচ্ছে আপনারা প্রত্যেকটা কালার আপনারা হচ্ছে সমানভাবে ঠিকঠাক করে নেবেন আপনাদের মন মতো। আপনাদের ভিডিওটা যেভাবে আপনাদের দেখলে ভালো লাগবে আপনারা ঠিক সেইভাবে হচ্ছে এটা করে নেবেন, তাহলে দেখবেন যে ভিডিওটা অনেক বেশি
সুন্দর হয়ে যাবে আর অরিজিনাল ভিডিও থেকে অনেক বেশি আলাদা হয়ে যাবে। তো অরিজিনাল ভিডিও থেকে যখন আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনি যখন কাজে লাগাবেন, তখন এই ধরনের চ্যানেলগুলো কিন্তু আপনাকে মনিটাইজ করতে বাধ্য, আর আপনাকে আপনার কোনো ধরনের কপিরাইট ক্লেম আসতে বাধ্য নয়। তো এইভাবে আপনারা হচ্ছে ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবেন, হাইলাইট একটু বাড়িয়ে নেবেন, তারপরে শ্যাডো এগুলো একটু কমাই নেবেন, তারপরে হোয়াইটস এগুলো একটু বাড়াই নেবেন বা কমাই নেবেন, আপনার যেটা ভালো লাগে। তো এইভাবে সবগুলো হচ্ছে ঠিক করে নিয়ে আপনি হচ্ছে ভিডিওটা, এখন আপনাদের যে এডিট করা কমপ্লিট, এখন আপনাকে দেখুন সামনে যদি ভিডিওটা এখন দেখি তাহলে ভিডিওটা ঠিক কেমন হবে। দেখুন আগের ভিডিও থেকে কিন্তু সম্পূর্ণ একটি আলাদা ভিডিওতে আপনার পরিণত হয়েছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা চাইলে যে কোনো ফেসবুকে, ইউটিউবে, ফেসবুক রিলসে আপনি সহজে আপলোড করতে পারবেন এবং এই ধরনের চ্যানেলগুলো থেকে কিন্তু ইউজ পরিমাণ ইনকাম হয়ে আসছে। তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন, তারপরে এখান থেকে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো আমি আপনাদের আরেকটা সাজেশন দেবো, যেটা করলে আপনার হচ্ছে ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা একদম 0% চলে আসবে। তো সেটা কি, দেখুন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন টেক্সট বলে একটা অপশন রয়েছে, এখানে দেখুন টেক্সট। তো আপনারা যদি এখানে উপরে একটা কিছু টেক্সট লিখে দেন তাহলে দেখবেন যে এই ভিডিওটা হচ্ছে আপনার সম্পূর্ণ কপিরাইট ফ্রি হয়ে যাবে। তো আমি টেক্সট হিসাবে কী লিখব, বাংলা নাটক। এখন এই লেখাটা হচ্ছে আপনাকে একটু কিছুটা সাজাতে হবে। তো এর জন্য আপনি হচ্ছে বেশ কিছু টেমপ্লেট আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো অনেকগুলো সুন্দর সুন্দর আপনার টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারবেন, তারপর ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে স্টাইল হিসাবে এই কালারটা আমি বেছে নিচ্ছি। তারপরে আপনার তারপরে একটা কী কাজ করতে দিবেন, আর হালকা একটু ছোট করে দেবেন, তাহলে আপনার হচ্ছে ফন্টের সমস্যা দেখুন এটা এখন গেল। এখন কী করতে হবে, এর টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনারা এদিকে চলে আসবেন টেনে, দেখুন এই টেক্সটটা লেখা কিন্তু কমপ্লিট। এখন আপনাকে কী করতে হবে, টেক্সটটাকে পুরো আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে ছড়িয়ে দিতে হবে। তো এর জন্য আপনারা কী করবেন, এখানে টেনে ধরে আপনার যতদূর পর্যন্ত ভিডিওটা রয়েছে ততদূর পর্যন্ত নিয়েছে আপনার এটা সম্পূর্ণ করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা অনেক বেশি এঙ্গেজিং হয়ে যাবে। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে আছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারেন, তাহলে দেখবেন যে ভিডিওটার কোয়ালিটি আরও অনেক বেশি হাই হয়ে যাবে। তো আপনারা এইভাবে এখন কী করবেন, আপনারা হচ্ছে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পরে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আর আপনার ভিডিওতে 0% কপিরাইট আসার সম্ভাবনা, কপিরাইট আসার সম্ভাবনা একদম 0.00% হয়ে যাবে। আপনারা চাইলে এই ধরনের ভিডিও আপলোড করে এখন ইনকাম করতে পারেন। আর পাশাপাশি আপনারা যদি বলেন যে ইউটিউব, ফেসবুকে আপলোড করার পর কীভাবে ভিউ নিয়ে আসবো সেই বিষয়ে আপনাকে একটা ভিডিও দিতে, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য কীভাবে ভিউ বাড়ানো যায় সেই বিষয়টা ভিডিও নিয়ে আসবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।